আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর একটি দুর্দান্ত রেসিপি। তো এখানে মাথাগুলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। একটা পাত্রে খুব ভালো করে তেল গরম করে মাথাগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নেবেন, এতে পাত্রে মাছ লেগে যাবে না। উল্টে পাল্টে চারপাশ খুব ভালো করে ভেজে নেব, এতে মাছটা খেতে খুবই ভালো লাগবে। নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার রেগুলার বন্ধু তারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, এখানে 1 টেবিল চামচ একটু বেশি হবে পেঁয়াজ, জিরার পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি সবজিটা সাধারণত সিম্পল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। মিষ্টি কুমড়োটা এখানে শুকনো মরিচের জায়গায় আপনারা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, কাঁচামরিচ দিয়েও অনেক ভালো লাগে। তো এখানে একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নিয়ে এখানে মশলাগুলো অ্যাড করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা কুমড়োগুলো অ্যাড করে দেব। আর মিষ্টি কুমড়োটা আপনারা একটু ভালো করে দেখে শুনে কিনবেন। এই রকম মিষ্টি কুমড়াগুলা অনেক ভালো লাগে, অনেক মচমচে দেখে কিনলে দেখেই বোঝা যায় যারা প্রকৃতপক্ষে কুমড়ো চেনেন, কালারটা দেখলেই বোঝা যায়। এই ধরনের কুমড়োগুলো যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে। তো এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, করে আর একটু কষিয়ে নেব। আর কুমড়ো ভালো হলে সিদ্ধ হতে সময় লাগে না। তো আমি ঝোলের পানি একদমই কম দিব, এজন্য আমি একটু বেশি সময় ধরে কষিয়ে নিচ্ছি। তরকারিটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিলে অনেক টেস্ট হয়। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে পানিটাও শুকিয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি অ্যাড করব। আপনারা আপনাদের সবজি অনুযায়ী এখানে মশলা অ্যাড করবেন। এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করছি। আর যেহেতু আমি একটু বেশি সময় ধরে কষিয়েছি, খুব বেশি পানি ঝোলের জন্য অ্যাড করিনি। আর মাছের মাথাটা একটু আগে থেকে দিলেই মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে চলে যায়, এই জন্য আমি এখনই মাথাগুলো অ্যাড করে দিব। আর বড় তেলাপিয়া মাছের মাথায় এমনিতেই টেস্ট হয়, যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা তো বেড়ে যায়। এজন্য আমি একটু আগে অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখুন এই পাশটা উল্টিয়ে দিব, তাহলে খুব ভালো করে মশলাটা মাথার মধ্যে যাবে। অনেকে অনেক রকম করে রান্না করেন, এক একজনের রান্নার ধরন এক এক রকম। যদি কারোর আমার এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে রান্না করতে পারেন, অনেক ভালো লাগে। তো এখানে কিছু লবণ প্রয়োজন ছিল, এজন্য আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তেলাপিয়া মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।